আজকের রেসিপি কাশ্মীরি পুরভরা আলুর দম। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে আমরা গোপালকে কিন্তু এরম পুরভরা আলুর দম ভোগ হিসেবে দিতে পারি। এছাড়াও কিন্তু তোমরা নিরামিষ দিনে বাড়িতে এরকমভাবে করতে পারো। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, সব কিছুর সঙ্গে খাওয়া যায়। রুটি, লুচি, পরোটা, নান, রাইস, পোলাও সবার সাথে। আমি সেদিন লুচি দিয়ে সার্ভ করেছিলাম, সেটা দেখিয়ে দিলাম। প্রথমে আলুর খোসাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে রেখে দিয়েছি, কালো যাতে না হয়। এবারে দেখো বন্ধুরা, বড় বড় সাইজের কিন্তু আমি আলু নিয়েছি। তোমরা এর থেকে ছোট সাইজের আলু নিয়েও করতে পারো, কিন্তু আমি এইভাবেই করব। দেখো কিভাবে কাটতে হয় সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও, বুঝতে পারবে। ওপরে দুটো মাথার যে অংশটা একটু বেশ যাতে গোল হয় সেইভাবে কিন্তু কেটে নিলাম। ছুরির সাহায্যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ছুরিটা যেন হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে আলুটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে ভেতরে আলুগুলোকে বার করে দেবে। এটা করতে গিয়ে যেন আলুটা না কেটে যায় সেটার দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখবে। আমার কাছে এটা করা খুবই সহজ, কারণ আমি এগুলো বাড়িতে করি। যদি তোমরা প্রথম প্রথম করো তাহলে একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে করবে, আর এটা তখন চামচে দিয়েও তোমরা করতে পারো। ওপরে ছুরি দিয়ে কেটে এবার দেখো আমি প্রেস করে করে সমস্ত ভেতরে আলুর ভেতরের শাঁসটাকে বার করে নেবো। দেখো দেখিয়ে দিচ্ছি, খুব সহজ বন্ধুরা। তোমাদের যদি শক্ত মনে হয় আস্তে আস্তে করো, দেখবে ঠিক করতে পারবে। আর এই ভেতরের অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলোও কিন্তু কাজে লাগিয়ে দেবো। এই দেখো দেখিয়ে দিলাম, ভেতরের অংশটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখো আমি কীরকম ভেতরের ছাড়িয়ে নিয়েছি, দেখো সব কটার ভেতরটা আলুটার কি সুন্দর করে করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এই রেসিপিটা করবার জন্য কিন্তু অবশ্যই সাদা তেলে করতে হবে, সর্ষের তেলে করে না। আর তোমাদের যদি মনে হয় করবে সেক্ষেত্রে করতে পারো। এবারে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বন্ধুরা লাল লাল করে এখানে অবশ্যই ভাজতে হবে, কারণ এখানে আলু ভাজতে ভাজতেই কিন্তু 50%-এর ওপর সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে তোমরা রেখে দেবে। এবার দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিলাম। কোনো রকম কিন্তু নুন হলুদ কিচ্ছু দিতে হবে না, এই আলুগুলো যখন ভাজবে শুধুই ভাজবে। এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। যে তেলটা রইল সেই তেলের মধ্যেই ওই যে কুচি করা আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু নুন দিয়ে দেব। খুব সহজ হয় বন্ধুরা রান্নাটা, একদিন বাড়িতে করো। বারবার পরিবারের তরফ থেকে অনুরোধ আসবে এই রেসিপিটা তৈরি করবার জন্য। এতটাই সুস্বাদু একটি রেসিপি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো এখানে বন্ধুরা চাপা দিয়ে দিলাম আলুটা। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে 8 ইঞ্চি মতো আদা আর 6টা কাঁচা লঙ্কা আছে। এখানে দেখো আমি কাঠবাদাম আমি বেশ জলেতে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্তদানা দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখি যে আলুগুলি সিদ্ধ হলো কি না, আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ছটফট করে সিদ্ধ যাতে হয়ে যায়। এবার আমি ভেঙে ভেঙে নিচ্ছি, একটু ম্যাশ করে নিলে আলুগুলো তাড়াতাড়ি বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে। সম্পূর্ণ রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এবার দেখো আমি 1 চামচে এর মধ্যে দিয়ে দিলাম ওই আদা কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দিলাম এখানে 150 গ্রাম মতো ছানা। তোমাদের কাছে ছানা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পনিরও এরকম গ্রেট করে দিতে পারো। ছানাটা দেওয়ার পর আমি বেশ ভালো করে আলুগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার আবারও অনুরোধ করছি বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না।
এবারে দেখো এখানে বেশ একটা বড় সাইজের আমি নারকেলকে কুড়ে নিয়েছিলাম, সেই নারকেল কুড়াটা দিয়ে দিলাম। অনেকটা নারকেল কোড়া কিন্তু এখানে দিতে হবে বন্ধুরা। একটা বড় বাটির 1 বাটি আমি নারকেল কোড়া দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, এই সামান্য একটু উপকরণ লাগে এই পুরটা তৈরি করতে, খেতে অসম্ভব ভালো হয়। পুজোর দিনে তো করবে, আরও বেশ ভালো লাগবে এই সময় খেতে। এখানে দেখো কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু কিশমিশগুলো এই পুরটার ভেতর দেব, দিলে বেশ মুখে ভালো লাগবে। তোমাদের যদি মনে হয় দেবে না, সেক্ষেত্রে নাও দিতে পারো। এবার কাজু কিশমিশটা দেওয়ার পর আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু গুঁড়ো মশলা দেব, এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর চিনি 1/4 চামচ, একদমই কম দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু মিশিয়ে আলুগুলোকে ম্যাশ করে এইভাবে দিতে হবে। এমনভাবেই আমি আলুর দমটা তৈরি করব, দেখতে থাকো বন্ধুরা। এবারে আলু আর আলু ভাজা পুর আর রেখে নিয়েছি। দেখো এবার গোল গোল করে এরকম করে আমি সব পুরে দেব আলুর মধ্যে। দেখো কতটা করে পুর দিচ্ছি, দেখো এইভাবেই করবে, আর কিচ্ছু করবার দরকার নেই। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একটুও আলুর পুর কিন্তু বেরিয়ে যাবে না। এইভাবে করবে। দেখো আবারও পুরে নিলাম আলুর ভেতরে পুরটাকে। কথা বলতে বলতে আমার কিন্তু সবকটি আলুর পুর এইভাবে ভরে নিচ্ছি। দেখো আমার পোড়াটা হয়েও গেল, সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। এবার যে তেলটা বেঁচে ছিল, বেশ অনেকটাই তেল ছিল, আমি সেই তেলটা দিয়ে দিলাম, সাদা তেল। এর মধ্যে 2 এলাচ, 2 লবঙ্গ, 2 দালচিনি ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা বেশ সুন্দর গন্ধ উঠে আসবে। আমি জিরেও দিলাম ফোড়ন হিসেবে, এই 1 চামচ মতো দিলাম ফোড়ন জিরে। এরপরে আমি ওই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা করেছিলাম না, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝালটা তোমরা বেশি বুঝে দিও নিজেদের মতো। নুন দিয়ে দিলাম 1 চামচ, আর চিনি দিলাম আধা চামচ। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা দেখো বন্ধুরা, দেওয়া মাত্রই কীরকম ছাড়তে শুরু করেছে, কি সুন্দর কালার এসছে দেখো। এবার যে বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, মিক্সির মধ্যে যেটা বাটা ছিল, আর একটু মিক্সি ধোয়া জলও কিন্তু আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব। 1 সেকেন্ডের মতো ফোটানোর পর আমি কিন্তু আলুগুলিকে দিয়ে দিচ্ছি। আলুগুলি একটু দিয়েছি যাতে একটু ডুবে থাকে, আধডোবা মতো হবে, ঠিক সেরকমভাবে কিন্তু জলটা দেবে। খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। সব আলুগুলি আমি এইভাবে দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা একদম আস্তে করে রেখে আমি চাপা দিয়ে রাখলাম। এবার চাপাটা খুলে দিলাম 5 মিনিট বাদে। এবার আমি একটি চামচে দিয়ে আস্তে আস্তে করে, খুন্তি দিয়েই দিচ্ছি না, এবার এই চামচে দিয়েই কিন্তু আমি দেব, যাতে না কোনো রকম ভাঙাচাড়া হয়ে যায়, সেই জন্য। এবারে উল্টে পাল্টে দেবো, একটু আলুগুলো উল্টে পাল্টে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। অনেকটা বড় বড় সাইজের আলু তো, সেই কারণে একটু সময় লাগবে, বিশেষ নয়, 10 মিনিটের মধ্যে রান্নাটি হয়ে যাবে। এবার উল্টে দিচ্ছি সবকটি আলু দিয়ে, আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো।
নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। অনেকটা কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, সেটা একটু চেক করে নিলাম। আবারও 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটুখানি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। বেশি কিন্তু নাড়াচাড়া করব না, একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা দেখে নিলাম। সব কটি আলুকে চেক করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি এখানে মিষ্টি দই, এখানে কিন্তু টক দই দেবে না, মিষ্টি দই একটু দেবে। মিষ্টি দই দিয়ে দিলাম সম্পূর্ণ। আর দইটা কিন্তু অবশ্যই শেষের দিকে দেবে বন্ধুরা, প্রথমের দিকে দইটা দেবে না। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিয়েছি এই সময়, দিয়ে একটু ফুটিয়ে নেব। ওই 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে, বেশি ফোটানোর দরকার নেই। আর একদম আস্তে করে রেখে দিয়েছি। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, সেখানেও তোমরা পারলে সদস্য হয়ে যেতে পারো। কি সুন্দর তেল ছেড়েছে দেখো। এবার 1 চামচে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর সাথে আমি কিন্তু এবারে বন্ধ করে দেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ একদমই করে দিয়েছি। করে দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেব এর সাথে কাসুরি মেথি। এখানে বলে রাখি বন্ধুরা, কাসুরি মেথি তোমাদের যদি ইচ্ছে না হয় সেক্ষেত্রে কিন্তু ধনেপাতাই দিতে পারো। আমার কসুরি মেথিটা দিয়ে এখানে বেশ গন্ধটা ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি, দিয়ে রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে এর লুকসটা দেখাচ্ছি। তৈরি করে ফেললাম নিরামিষ কাশ্মীরি পুর ভরা আলুর দম। কেমন হয়েছে বন্ধুরা? দেখে জিভে জল আসছে কি না? হ্যাঁ বন্ধুরা, যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়িতে আমার অনুরোধ রইল, তোমরা এরকম করে কিন্তু একদিন আলুর দমটা অবশ্যই তৈরি করো। হাত চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। এবার আমি তোমাদের কাছে লুচি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি, আর এটাও দেখিয়ে দিচ্ছি যে আলুটার ভেতর থেকে একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি, সেটাও তোমাদের কাছে আমি দেখিয়ে দেব। গরম গরম লুচি আর এরকম আলুর দম, আর কি চাই, তাই না বন্ধুরা? নিরামিষ দিনে খাবারটা কিন্তু ফাটাফাটিভাবে জমে যাবে। এই যে এবারে দেখিয়ে দিচ্ছি, দেখো পুরটা কিন্তু সম্পূর্ণটা একদম রয়ে গেছে, একটুও কিন্তু বের হয়নি। আরও তোমাদের কাছে পুরো গোটা আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, সম্পূর্ণ পুরটা ভেতরে কিন্তু রয়েছে। কেমন লাগলো বন্ধুরা? একটি লাইক দেবে, আর একটু পয়েন্ট দিও তোমরা বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো এরকম সুন্দর সুন্দর রেসিপি বা ব্লগের সঙ্গে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।